তোমাদের দাদা ভাইয়ের আমি চলে গেছি একটু বাজারে বিকেলের দিকে, একটু কেনাকাটা ছিল। আর সন্ধ্যার দিকে একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন আছে। তো দেখো, এখান থেকে আমি একটা চালের ড্রাম নিয়ে নিয়েছি। অনেক দিন ধরে ভাবছি একটা চালের ড্রাম নেব, তো আর নেওয়াই হচ্ছে না। আর আমার চালের ড্রামটা না ফেটে গেছে, মানে প্লাস্টিকের তো ফেটে গেছে। তো দেখো, এটা 25 কিলো আর কি চাল ধরেও আরও বেশি। আর একটা পেঁপে নিয়ে নিয়েছি, আর আদা রসুন নিয়ে নিয়েছি। এই একটা ছোট্ট পেঁপে, দাম তার 20 টাকা। আর আগে তো পেঁপে আমাদের কিনতে হতো না, বাড়িতেই ছিল। তো দেখো, এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। বাড়ির সবার নেমন্তন্ন, বাড়িতে সবাই বলতে আর কে আছে, তোমাদের দাদাভাই, শ্বশুর শাশুড়ি আর আমি আছি। যা আজকে চলে গেছে বাপের বাড়ি, আর ওর দেওর ভাসুররা সবাই যে যার কাজে চলে গেছে। তো আমরা তিনজন মিলেই চলে গেছি। আর হচ্ছে ছেলেকে রেখে গেছিলাম শ্বশুরের কাছে। আর বলো না, যা গরম পড়েছে, মানে প্রথমে তো ভেবেছিলাম যে শাড়ি পরবোই না, তো তাও একটু শাড়ি পরে নিলাম যেহেতু পাড়ার মধ্যেই। তো গেছে চলে কারেন্ট। আর কি বৃষ্টি জানো না, তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টের দিকে দাঁড়িয়ে খেয়েছে। আমার শাড়ি তো নিচ দিয়ে পুরো ভিজে গেছিলো। তো বৃষ্টিটা হওয়াতে সবাই খুব খুশি হয়েছে, খেতে পারি। আর না, মানে রান্নাবান্নাও কিন্তু দারুণ হয়েছিল, তো দিয়েছিল চানা পনির, আর হচ্ছে ওটা কি বলে, নান, আর হচ্ছে পোলাও আর চিকেন। আর এই দেখো, এই বাচ্চাটার অন্নপ্রাশনে গেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। টাটা।